হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা বিল্ড করব Ryzen 5 এর 5600G দিয়ে একটি পিসি। এই পিসিটির সবগুলো কম্পোনেন্ট কিন্তু আমাদের থেকে নেওয়া না। কিছু কিছু কম্পোনেন্ট কিন্তু কাস্টমারের ছিল, যেমন এই এসএসডিটি। এটা হলো এইচপির EX900 M.2 NVMe একটি এসএসডি। এই এসএসডিটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফাস্ট আছে যে কোনো কাজ করার জন্য। আর আমরা র্যাম হিসেবে ইউজ করতেছি PNY এর 3200 মেগাহার্টজের 8GB করে দুটি র্যাম। আর এই র্যামগুলোর সাথে কিন্তু লাইফ টাইম স্মার্ট ওয়ারেন্টি পাচ্ছেন। এই র্যামগুলো কিন্তু হিটসিঙ্ক সহকারে আসে। মাদারবোর্ড হিসেবে যেটা ইউজ করতেছি সেটা হলো MSI এর A520MA Pro। এই মাদারবোর্ডটি কিন্তু বাংলাদেশের অফিসিয়াল মাদারবোর্ড না, এটা কিন্তু চায়না ভেরিয়েন্টের বোর্ড। এই বোর্ডটার সাথেও কিন্তু 3 বছরের ওয়ারেন্টি আছে। এই পিসিটি যিনি বিল্ড করছেন উনি এটা কোথা থেকে কালেক্ট করেছেন সেটা আমাদেরকে জানায়নি। প্রথমেই মাদারবোর্ডটি আনবক্স করে নেব। মাদারবোর্ডটির সাথে কি কি থাকে আপনারা সকলেই জানেন। সো এখানেও এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু নাই। চাইনিজ বোর্ডেও ওই সেম কম্পোনেন্টই থাকে যেগুলো অফিসিয়ালগুলোতেও থাকে। সো মাদারবোর্ডটি দেখতে কেমন আপনারা দেখতেই পাচ্ছেন, একদম অফিসিয়ালের মতোই, কিন্তু এটার সাথে অফিসিয়ালটা একটু তফাৎ আছে। অফিসিয়াল বোর্ডগুলোতে একদম বায়োস ফুল আপডেটেড থাকে এবং কি গ্লোবাল থাকে। আপনারা সবসময় আমাকে বলেন যে আমি আনবক্স কেন দেখাই না, প্রোডাক্টগুলো যে আমি আনবক্স করি সেটার ভিডিও যদি দেখাই তাহলে সেক্ষেত্রে ভালো লাগবে। আসলে আমি আপনাদের সকল কমেন্ট পড়ি এবং আপনাদের কমেন্টে থেকে আমার ভুল ত্রুটিগুলো শোধরানোর চেষ্টা করি। আমি কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফার না, আমি নিজেই ভিডিও করি, নিজের ভিডিও নিজেই এডিট করি। সে কারণে হয়তো আমার কোয়ালিটিগুলো একটু কম হয়, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যে আপনাদের ফুল একটা রিভিউ দেওয়ার জন্য, যে এই প্রোডাক্টটি নিলে বা এই পিসিটি বিল্ড করলে আপনারা কেমন পারফরমেন্স পাবেন বা কেমন কেমন কাজ করতে পারবেন, গেমিং করতে পারবেন কিনা, এবং কি শেখানোর চেষ্টা করি যে আপনারা চাইলে নিজেরাও কীভাবে বিল্ড করতে পারেন। জাস্ট এটাই, আমার ভালো লাগে ভিডিও করতে, সেই কারণে ভিডিওগুলো করি। এছাড়া আপনাদের সাপোর্ট যদি আমি এভাবে পেতে থাকি তাহলে আশা করি যে খুব শীঘ্রই হয়তো ভালো কোনো কিছু করতে পারবো। তো কেবল তো শুরু, সে কারণে হয়তো একটু কষ্ট হবে আমার ভিডিওগুলো ক্লিয়ারলি বুঝতে। আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। সো এই পর্যায়ে আমাদের প্রসেসরটি লাগিয়ে নিব। প্রসেসরটি লাগাতে হয় কীভাবে সেটা আপনারা অবশ্যই জানেন, আমার আগের ভিডিওগুলোতেও দেখানো আছে। আর রাইজেনের প্রসেসর কিন্তু খুবই কেয়ারফুলি লাগাতে হয়। এরপর আমাদের র্যামগুলো লাগিয়ে নিব। র্যামগুলো লাগাতে হয় কীভাবে সেটা আশা করি সবাই জানেন। তারপরেও একটা কথা না বললেই নয়, একটি র্যাম লাগানোর চেয়ে দুইটা র্যাম লাগালে কিন্তু পিসি বেশি অপটিমাইজডভাবে রান করে। সেটা গেমিংয়ের ক্ষেত্রে হোক বা এডিটিংয়ের ক্ষেত্রে হোক, দুটি র্যাম থাকলে অবশ্যই একটু কম্পিউটার বেশি ফাস্ট রান করে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন দুইটা র্যাম একবারে নেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের এসএসডিটি লাগিয়ে ফেলবো। এসএসডি লাগাতে হয় কীভাবে সেটা আপনারা সকলেই জানেন। আমি আমার গত ভিডিওগুলোতে আমি বারবার বলে দিয়েছি কিভাবে লাগাতে হয় বা দেখিয়ে দিয়েছি। এসএসডিটা বসানোর পরে এসএসডির উপরে স্ক্রু দিয়ে একদম আটকিয়ে দিতে হয় যাতে এসএসডি কোনোভাবে নড়াচড়া না করে। আর যেসব এসএসডির মধ্যে হিট সিঙ্ক না থাকে সেসব এরকম খোলামেলা বোর্ডে লাগালেই ভালো হয়। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করতেছি থার্মালটেকের পক্ষ থেকে আসা লাইট পাওয়ারের 450V এর একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটির সাথে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আর ক্যাচিং হিসেবে ইউজ করতেছি গেম ডিএস এর টেলোস E3 ARGB ক্যাচিং। এই ক্যাচিংটির সামনে এবং কি বাম সাইডে টেম্পার্ড গ্লাস আছে, আর সামনে গেম ডিএস এর সুন্দর একটি ব্র্যান্ডিংও আছে। এটা মিড টাওয়ারের একটি ক্যাচিং। আজকে পিসি বিল্ডিংয়ের অনেক ক্লিপগুলো আমার স্কিপ করতে হয়েছে, কারণ এই পিসিটি যখন বিল্ড করতেছিলাম তখন উনি এইচপির এসএসডি নিয়েছিল। তারপর উনি বলতেছেন যে আমার কাছে এইচপির এসএসডিটা দিয়ে দেন, আমার কাছে ডাব্লিউডির একটি এসএসডি আছে, এই এসএসডিটা আমাকে লাগাইয়া দেন এই পিসির সাথে। তারপর আর কি করা যাবে, দেখতেই পাচ্ছেন এই পিসিটি পারফেক্টলি অন হয়ে গেছে। এই পিসিটি যিনি বিল্ড করেছেন উনি একজন ফটোগ্রাফার, মানে ম্যারেজ ফটোগ্রাফি করেন। সো উনি ওনার নিজের পার্সোনাল কাজের জন্য নিয়েছেন এটি। উনি এটা দিয়ে ফটোশপের এডিট করবেন, এছাড়া হয়তো টুকটাক অ্যাডোবি প্রিমিয়ার প্রো কাজ করতে পারেন। গেমিংয়ের জন্য এই পিসিটি সাজেস্টেড রইল। এই পিসি বিল্ডটি আপনারা চাইলে টুকটাক গেমিং আবার আউটসোর্সিংয়ের জন্য নিতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আমার সাথে সব সময় কানেক্টেড থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা চাইলে যে কোনো পিসি বিল্ড এবং কি আপনাদের যে কোনো কম্পোনেন্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।